সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আজকের নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও একটু ইউনিক হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা একটু সেক্টর অ্যানালাইসিস করব, দেখব এমন কোন সেক্টর আছে যেখানে ভালো বুলিশ মোমেন্টাম আসতে পারে। প্লাস সাথে সাথে এটাও দেখব কি ওই সেক্টরের মধ্যে কোন স্টকগুলোকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। ঠিক আছে, মেইন আজকে পয়েন্টগুলো এটাই থাকবে। তার আগে সবচেয়ে প্রথম যেরকম সামনে আমাদের নিফটি খোলাই আছে, একটু নিফটিকে স্টাডি করার চেষ্টা করব। নিফটি কী করছে, লাস্ট কিছুদিন ধরে কি করার চেষ্টা করছে, একটু সাইকোলজি বোঝার চেষ্টা করব। আর আমার পার্সোনাল ভিউ এর মধ্যে কী ছিল ওটাও একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সবচেয়ে প্রথমে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে নিফটি ফিফটি। তো নিফটি ফিফটি চার্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে যখন মার্কেট একটু ফল দিচ্ছিল, ঠিক আছে, এবার হ্যাঁ, সবসময় আমার টাইম হয়ে ওঠে না কি ওই উইকেন্ডে এসে স্যাটারডে প্রত্যেকবার আপনার জন্য ভিডিও বানানো। তো লাস্ট দুটো উইক আই ওয়াজ নট অ্যাভেলেবল, তো স্যার ভিডিও বানাচ্ছিল। বাট আমি ক্লাসেসে একটা জিনিস বলেছিলাম, ঠিক আছে, এই দুদিন, এই পার্টিকুলারলি দিস ডে দের ওয়াজ এক্সপায়ারি, মার্কেটে কিন্তু এক্সপায়ারি ছিল। এটা মোস্ট পসিবল টুইসডে হবে, একটু দেখে নিচ্ছি। ইয়েস, এটা 25 নভেম্বর টুইসডে ছিল। তো মানডে টুইসডে মার্কেট হিউজ সেলিং দিচ্ছে, এখানে বড় বড় রেড কালার ক্যান্ডেল বানাচ্ছে, সবাই ওখানে প্যানিক কি স্যার এবার কি মার্কেট নিচে চলে আসবে। আমি বেশি কিছু দেখিনি, আমি সিম্পল বললাম না, এই সেলিংগুলো কিন্তু কিসের জন্য হচ্ছে, এক্সপায়ারির জন্য হচ্ছে, মার্কেট কিন্তু বাউন্স ব্যাক করবে। নেক্সট দিন আই ওয়াজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, বাট পরে যখন দেখলাম তো যেটা বললাম ওটা একদিনে হয়ে গেল, টোটালি আনএক্সপেক্টেড। ঠিক আছে, এবার হচ্ছে কেন, ঠিক আছে দেখুন, একদম সিম্পল, যখন মার্কেট এই আপনাকে প্লেন ব্রেকআউট দেখাচ্ছে কি দারুণ একটা ব্রেকআউট এসছে, ওইরকম ব্রেকআউট সাস্টেন করে না মার্কেট একদম। যেটা মনে হচ্ছে কি এটা হবেই, এই জিনিসটা খুব কম চান্সে হয়। সবাই এটাই এক্সপেক্ট করছে কি নিফটি এখন লাইফ টাইম হাই ব্রেক করে দেবে, আরও উপরের দিকে চলে যাবে। নিফটি এমন টাইমে যাবে যখন কেউ এক্সপেক্টই করবে না। ঠিক আছে, এত জ্বালিয়ে জ্বালিয়ে যাবে, কেউ তখন এক্সপেকটেশন রাখবেই না কি নিফটি এখন যেতে পারে, আর তখনই নিফটি এমন মুভ দেবে আপনি ধরতে পারবেন না। আর দেখবেন এটা হয়ে এসছে, মার্কেট যখন ফল করে, যখন নিচের দিকে ছিল, আমি জাস্ট আপনার সামনে রাখবো চারটা, তখন আমি বলেছিলাম মার্কেট এমন টাইমে ওঠা শুরু করবে আপনি এন্ট্রি নিতে পারবেন না। আগেন যখন মার্কেট কাছাকাছি এসে এখান থেকে প্রায় ধরুন জুন জুলাই আগস্টের পর থেকে মার্কেট যে সাইডওয়েজ গেল, তখনও একটা আইডিয়া দিয়েছিলাম মার্কেট উপরে যাবে কিন্তু আপনি ধরতে পারবেন না। সেম তাই হলো, মার্কেট উপরে গেল, কেউ পার্টিসিপেট করলো না। আগে নিচে এসে সবাই ভাবছিল কি মার্কেট এবার পড়ে যাবে আর উপরে যাবে না, মার্কেট থেকে এখান থেকে বাউন্স ব্যাক করে আপসাইড চলে যায়। তো এই পিক পিক লেভেলগুলো আমি কিন্তু অলওয়েজ চেষ্টা করেছি একটু বলা কি হ্যাঁ এখান থেকে বাউন্স ব্যাক পসিবিলিটি আছে, বাট কেউ ধ্যানই দেয় না, কেউ খেয়ালই করে না জিনিসগুলো, রাইট? তো একটু ওই জিনিসগুলো ফলো করতে হবে। আমি এটা বলছি না কি হ্যাঁ আমার কথা সবসময় শুনুন, বাট একটু প্রাইস অ্যাকশন যদি স্টাডি করেন না, দেন ইট ইজ অলওয়েজ ক্লিস্টার ক্লিয়ার। এবার আপনি দেখুন, আমি সিম্পল এখানে দুটো ইএমএ প্লেস করেছি, দুটো না তিনটে ইএমএ আছে। একটা হচ্ছে 20 ইএমএ, একটা হচ্ছে 50 ইএমএ, একটা হচ্ছে 100 ইএমএ। তো আমরা 20, 50 আর 100 ইএমএ, এটা জেনারেল কমন সেন্স, যতক্ষণ মার্কেটে ইএমএর নিচে সাস্টেন করছে না মার্কেট বেরিয়ে যাবে না। আপনি এখানে দেখুন 20 এম এর নিচে আসলো, বাট নিচে 50 এম এ ছিল, এক্স্যাক্ট এখান থেকে বাউন্স ব্যাক করে গেল। আবার নিচে এসছে, এক্স্যাক্ট 20 এম এর টাচ, আবার বাউন্স ব্যাক। আবার নিচে এসছে লাস্ট 3 দিনে 20 এম এ কাছাকাছি থেকে আবার বাউন্স ব্যাক করছে। এটাই হবে যদি মার্কেটকে বুলিশ হতে হয়, ও এদেরকে রিটেস্ট করতে আসবেই। এবার এখন স্যার নেক্সট কি মনে হচ্ছে মার্কেট কি করতে পারে, দেখুন যা ক্যান্ডেলস্টিক তৈরি হচ্ছে, এইটুকু ক্লিয়ার কি মার্কেট একটু পজিটিভ মুডে আছে, মানে বুলিশ যাওয়ার চেষ্টা করছে। আর যখনই কোনো চান্স হয় মার্কেট কিন্তু উপরে যাবে। তো এটা একটা আইডিয়াল কন্ডিশন, যখন ওয়ান টাইপ অফ হ্যামার ক্যান্ডেল, তারপর একটা কনফার্মেশন ক্যান্ডেল, তার উপরে একটা ক্যান্ডেল সাস্টেন করছে, আইডিয়ালি এরপর উপরে চলে যাওয়ার কথা। ঠিক আছে, আইডিয়ালি চলে যাওয়ার কথা। বাট একটা ছোট প্রবলেম আরাইজ তখন হবে যদি মার্কেট নেক্সট দিনে খুব গ্যাপও ওপেনিং হয়ে যায়, যেটা হওয়া উচিত না, বাট বাই চান্স যদি মানডের দিনে মার্কেট সিধা এই লেভেলে ওপেন হয়ে যায়, 26,350 বা 400-র উপরে যদি মার্কেট ওপেন হয়, তাহলে কিন্তু খুলতেই একটা সেলিং কন্ডিশন আসতে পারে, দেন আগেন পুরো প্ল্যানটা ফেল হয়ে যাবে। বেস্ট সিনারিও তখন হবে যদি মানডে বা টুইসডে মার্কেট স্লো অ্যান্ড স্টাডি নিচের দিকে ওপেন হয়ে এই হাইটাকে ব্রেক করে। যদি এরকম আসে, তাহলে দের ইস এ চান্স কি মার্কেট উপরের দিকে চলে যেতে পারে ইজিলি। ঠিক আছে, একটা আইডিয়া আপনার দিলাম। এবার ধরুন কেউ যদি কোনো বুলিশ অপরচুনিটি বা কিছু বুলিশ ট্রেড নিয়ে বসে আছেন, তো একটা বাস এটাই খেয়াল করবেন, যতক্ষণ মার্কেট এই লাস্ট লোয়ের নিচে আসছে না ততক্ষণ মার্কেট কিন্তু পজিটিভই আছে। ফাইন। এবার একটা আইডিয়া তো আমরা পেলাম কি মার্কেট একটু পজিটিভ মুডে রয়েছে, মানে একটু বুলিশ মুডে রয়েছে। তো এরম টাইমে কি এমন কোনো সেক্টর আছে যারা নিজেও বুলিশ মুডে রয়েছে, যারা চেষ্টা করছে নিজস্ব স্টকগুলোকে বুলিশ
করানোর জন্য, রাইট? তো আজকে দুটো সেক্টর আমরা দেখব, যেটা আগেও বলছিলাম। দুটো সেক্টরের মধ্যে সবচেয়ে প্রথম সেক্টর হচ্ছে নিফটি আইটি। এখানে দেখুন নিফটি আইটি আমরা দেখছিলাম লাস্ট ইয়ারে বিশাল ফল করেছে। দেখুন তো, সে সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর থেকে, অ্যাকচুয়ালি ডিসেম্বর থেকে সবচেয়ে বড় ফল নিফটি আইটি আসলো। বাকি সেক্টর কিন্তু রিকভার করে গেছে, অনেক সেক্টর রিকভার করেছে, নিফটি আইটি রিকভার করছে না। আপনাদের কাছেও অনেক আইটি সেক্টর স্টকগুলো রয়েছে যারা পারফর্মিং করছে না। কিন্তু এখন যদি আমরা দেখি, প্রায় ধরুন জুলাই 24 পর থেকে মার্কেট একটা রেঞ্জ বাউন্ড ছিল। ঠিক আছে, যদি উইকলি টাইম ফ্রেম চলে আসে তাহলে বুঝবেন মার্কেট একটা রেঞ্জ বাউন্ডের পর থেকে একটা ব্রেকআউট দিয়ে আপসাইড যাচ্ছে। উইকলি টাইম ফ্রেমে ও 20, 50 আর 100 এর উপরে সাস্টেন করে গেছে। এক্সপেক্টেড কি সামনে যে রেজিস্ট্যান্স এটাকেও ব্রেকআউট করে দেবে। যদি করে দেয়, নিফটি আইটি ক্যান বি ফর ফিউ ডেজ বা ফিউ উইকসের জন্য নিফটি আইটি কিন্তু ভালো একটা পজিটিভ মুডে থাকবে। মানে আইটি সেক্টর যে স্টকগুলো ওরাও কিন্তু ভালো বুলিশ মুডে থাকবে। তো আজকের দিনে জাস্ট আমরা দেখলাম কি মার্কেট এই নিফটি আইটি একটা সাইডওয়েজ থেকে, বা আপনি বলতে পারেন একটা ডাবল বটমকে ব্রেকআউট করে আপসাইড যাচ্ছে। তো চান্সেস আর দেয়ার কি আরও উপরে চলে যেতে পারে। যদি নিফটি আইটি আপসাইড আরও যায়, তাহলে কিছু স্টকস যেটা আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখছি তাদের ব্যাপারে একটু ডিসকাস করব। তো প্রথম স্টক যেটা আমরা এখানে অবজার্ভ করব সেটা হচ্ছে কোফর্জ। আমি জাস্ট এই লেখাগুলো সব যদি সরিয়ে দিই, ঠিক আছে, জাস্ট এখানে দেখুন মার্কেট ওয়ান টাইপ অফ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। ঠিক আছে, একদম নেকলাইনের সামনে দাঁড়িয়ে, আর লাস্ট ক্যান্ডেল ইজ স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল। হাইয়ের পসিবিলিটি এটাই কি মার্কেট এখান থেকে ভালো বুলিশ মুভমেন্ট দেবে। ঠিক আছে, তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি করতে পারি, জাস্ট একটু আমাদের দেখে নিতে হবে কি সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে। আমি একটু ডেলি টাইম ফ্রেম চলে আসবো। ডেলি টাইম ফ্রেম দেখুন মার্কেট একটা রেজিস্ট্যান্স বানিয়ে বসে আছে, সেটাকে এখানে ব্রেকআউট করার চেষ্টা করছে। ঠিক আছে, আমি যেখানে স্টক ডিসকাস করছি প্লিজ ডোন্ট ট্রিট দেম অ্যাজ আ রিকমেন্ডেশন। আমি কিন্তু কোনোভাবে বলছি না কি মানডে চলে যান, টুইসডে চলে যান, স্টকটাকে বাই করে নিন, একদম না। এর আগেও যখন লাস্ট 13 দিন আগে প্রায় আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তখন কিছু স্টক ডিসকাশন হয়েছিল, তখনও বলেছিলাম কোনো স্টককে খুব বেশি মতলব আমি বলছি বলে যে বাই করতে হবে তার কোনো মানে নেই। আউট অফ দেম একটা স্টক কিন্তু দারুণ পারফর্ম করেছে, একটু পরে লাস্টের দিকে ডিসকাস করবো। ইভেন লাস্ট দিনও অলমোস্ট 6% মুভ দিয়েছে লোয়ার লেভেল থেকে। ঠিক আছে, তো অ্যানালাইসিস করে আমরা দিচ্ছি। এবার তার মানে আগেন এটা বলছি না কি মানডে গিয়ে বাই করবেন, কেন ওই স্টকগুলো মানডেতে নেক্সট দিন থেকে কিন্তু ফলো করা শুরু করেছিল। একটা স্টক কিন্তু সাস্টেন করে গেছে, অফসাইড চলে গেছিলো। ঠিক আছে, তো আগেন এখানেও সেম থাকবে। স্টকের নাম দিচ্ছি বলে প্লিজ বাই সেল করবেন না, আপনার নিজেও অ্যানালাইসিস রাখুন, নিজে স্ট্র্যাটেজি মেনটেন করুন। যদি স্ট্র্যাটেজি ওয়াইজ কোনো এন্ট্রি আসছে তাহলে এন্ট্রি করবেন। ঠিক আছে, তো এখানে অলমোস্ট এক্সপেক্টেড যদি এই পার্টিকুলার স্টকটা 2000 লেভেলকে আপসাইড ব্রেকআউট করে, দেন বিগার মুভ আসার পসিবিলিটি থাকবে। এবার ধরুন আপনি কোনো ট্রেডিং অপরচুনিটি নিচ্ছেন, কোনো একটা বাই এখানে করলেন স্টকের মধ্যে, তো প্লিজ একটা স্টপ লস মেনটেন করবেন। আইডিয়ালি স্টপ লস এই লেভেলের নিচে রাখা উচিত। আপনি মেপে নেবেন, আপনি ক্যালকুলেট করে নেবেন লেভেলটা কততে লো বানাচ্ছে। এই লাস্ট 3টে ক্যান্ডেলের লোয়ের নিচে আপনি একটা স্টপ লস মেনটেন করতে পারেন। যতদিন মার্কেট উপরে যাবে, একটা লো বানিয়ে বানাতে উপরে যাবে, আপনি স্টপ লস ট্রেল করতে করতে উপরে যেতে পারেন। ঠিক আছে, এক্সপেক্টেড এটাই কি এই পার্টিকুলার স্টক আরও বুলিশ মোমেন্টাম দিতে পারে। ঠিক আছে, স্টকের নাম হচ্ছে কোফর্জ লিমিটেড। এবার নেক্সট স্টক চলে আসবো আইটি সেক্টরের মধ্যেই, সেটা হচ্ছে পারসিস্টেন্ট সিস্টেম। এবার এটা কিন্তু সিমিলার টাইপ অফ স্ট্রাকচার তৈরি করেছে। আমি উইকলিতে চলে আসবো। উইকলিতে দেখুন স্টকটা কি করছে, ওয়ান টাইপ অফ ডাবল বটম প্যাটার্ন, এটাও বলতে পারেন। আপনি বলতে পারেন মার্কেট একটা রাউন্ডিং বটম বানিয়েছে, এটাও বলা যায়। তার সাথে সাথে এই যে ক্যান্ডেলগুলোর যে বডিগুলো ছিল তার উপরে মার্কেট কিন্তু সাকসেসফুল ক্লোজ দিয়েছে। আমি হাইয়ের কথা বলছি না, সব ক্যান্ডেলের বডির উপরে ক্লোজ দিয়েছে। তার মানে মার্কেট এই পার্টিকুলার স্টকটা কিন্তু হিউজ পজিটিভ, এটা কিন্তু বুলিশ মুডে রয়েছে। আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো। তো এই স্টককে আমরা চাইলে আমাদের ওয়াচ লিস্ট রাখতে পারি। স্টকের দাম একটু বেশি, 6520 কাছাকাছি। যদি কেউ ভাবছেন স্যার আমার ক্যাপাসিটির মধ্যে আসছে না, তো আপনি জাস্ট অ্যাজ এ লার্নিং পারপাস স্টকটাকে রাখুন আপনাদের ওয়াচ লিস্টে। দেখুন কি প্যাটার্নগুলো যখন আসছে স্টকগুলো ভালো পারফর্ম করছে কিনা। এবার আমি দুটো স্টক সামনে রাখলাম, তার মানে এটা একদমই না কি দুটো স্টক ছাড়া অন্য কোনো স্টক দেখবো না। আপনি বাস সেক্টর জেনে গেলেন কোন সেক্টরগুলো ভালো বুলিশ আছে। এবার আপনাদের কাজ হবে নিজে এক একটা স্টক চেক করা সেক্টরের মধ্যে। নেটে গিয়ে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন নিফটি আইটি স্টক লিস্ট, আপনি সবকটা স্টক লিস্ট পেয়ে যাবেন। যদি কোনো স্টক ভালো বুলিশ লাগছে, একদম নিজের মতন অ্যানালাইসিস করে নিজের মানি ম্যানেজমেন্ট করে আপনি চাইলে ওখানে কোনো এন্ট্রি বানাতে পারেন। যদি অপরচুনিটি আসে তাহলেই, তাছাড়া অ্যাভয়েড করবেন।
ওকে, তো দুটো স্টক দেখলাম পারসিস্টেন্ট সিস্টেম, এটাই মনে হচ্ছে কি আরও বুলিশ মোমেন্টাম করতে পারে। যদি কোনো এন্ট্রি করছেন প্লিজ একটা স্টপ লস মেনটেন করবেন, স্টপ লস ছাড়া প্লিজ কোনো এন্ট্রি করবেন না, ঠিক আছে। আগেন ছোটোখাটো একটা ডিসক্লেমার, কোনোভাবে কোনো স্টককে আমি মোটিভেট করছি না কি মানডেই গিয়ে বাই করুন, এটা টোটালি আপনার ডিসিশন হবে, ঠিক আছে। তো দুটো স্টক অ্যাকচুয়ালি দেখলাম, আমরা একটা ইন্ডেক্স দেখলাম নিফটি আইটি, মার্কেট কন্টিনিউ কিন্তু ডাউন সাইডে ছিল। নিফটি আইটি যদি আমরা দেখি, আরেকবার আসছি এখানে, ও কন্টিনিউ ডাউনফলের পর এটা সাইডওয়েজ ওয়েবসাইট যাওয়ার চেষ্টা করছে, এক্সপেক্টেড এটাই প্যাটার্ন দেখে এটা মনে হচ্ছে কি নিফটি আইটি আরও উপরে চলে যাবে। যদি নিয়ার বাই হাই ব্রেক করে নিফটি আইটি ইন্ডেক্স, যদি 40,000 সাকসেসফুলি ব্রেক করে, তাহলে এর মধ্যে আরও বড় মোমেন্টাম আসতে পারে। তো তাই জন্য নিফটি আইটি স্টকগুলোকে একটু ওয়াচ লিস্ট রাখার চেষ্টা করুন। এবার নেক্সট চলে আসবো নিফটি ব্যাংক। মোস্ট পসিবল চান্স আপনারা নিফটি ব্যাংকে ফলো করেন। এবার ডেলি টাইম ফ্রেমে দেখুন, উইকলিতে তো আমরা দেখতেই পাচ্ছি মার্কেট একদম লাইফ টাইম হাইতে রয়েছে, একদম লাইফ টাইম হাইতে রয়েছে। তো আমি যদি ডেলিতে আসি, ডেলিতে কী করছে নিফটি ব্যাংক, তো আমি যদি এখানে ফলো করি, একটা ছোটো ট্রেন্ড লাইন টানবো, ইন্ডেক্সটা একদম প্রপার ট্রেন্ড লাইন মেনটেন করে কিন্তু আপসাইড যাওয়ার চেষ্টা করছে। সাথে সাথে যে ইএমের কনসেপ্টটা বললাম আপনার নিফটি ফিফটিতে, দেখুন তো যখনই নিচে আসছে 20 EMA সাপোর্ট, বাউন্স ব্যাক, নিচে আসলো 20 EMA কাছাকাছি, বাউন্স ব্যাক, আবার এসছে এখান থেকে আবার মার্কেট বাউন্স ব্যাক করছে। তো ইট ইজ আ ডেফিনেট পসিবিলিটি, যদি নিফটি সাস্টেন করে যায়, যদি নিফটি ভালো মোমেন্টাম করে যায় আপসাইডে, তাহলে নিফটি ব্যাঙ্কও কিন্তু খুব ভালো ওখানে শেয়ার হোল্ড করে, নিফটি ব্যাঙ্কও কিন্তু ভালো মুভ করবে, ঠিক আছে। একদম প্রপার প্রাইস অ্যাকশন দিয়ে মার্কেট কিন্তু ব্রেক অ্যান্ড রিটেস্ট করে আপসাইড যাওয়ার চেষ্টা করছে, এক্সপেক্টেড কি আরও বুলিশ মোমেন্টাম আসতে পারে। এবার যদি নিফটি ব্যাংক আপসাইড যায়, তো মোস্ট পসিবল চান্স এর যে টপ লেভেল যে স্টকগুলো রয়েছে ওখানেও ভালো মোমেন্টাম আসতে পারে। তো এক একটা স্টক দেখবো যে স্টকগুলো খুব ভালো লাগলো, অ্যাটলিস্ট ওয়াচ লিস্টে রাখার মতন তো আমার লেগেছে। তো প্রথম স্টক হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখুন তো কী করছে, কত ভালো র্যালি আমরা দেখতে পেয়েছিলাম প্রায় 16ই সেপ্টেম্বর পর থেকে। স্টকটা 830 টাকা থেকে অলমোস্ট নিয়ার টু 1000 চলে যায়, পুরোপুরি 1000 যায়নি, নিয়ার বাই গেছে। তো অলমোস্ট 20% এখানে ইনক্রিমেন্ট আমরা দেখতে পেয়েছি, মোর দেন 20% অ্যাকচুয়ালি, দেখে নেবো কত এখান থেকে। অলমোস্ট 20%, ইয়েস অলমোস্ট 20% আমরা এখানে ইনক্রিমেন্ট দেখতে পেলাম, তো দারুণ সিনারিও। এবার যদি এখন প্রপারলি প্রেজেন্ট সিনারিও দেখা হয়, এখানে কিন্তু একটা নিয়ার বাই সাপোর্ট রেজিস্ট্যান্স বানানো হয়েছিল, মার্কেট এক্স্যাক্টলি স্টকটাকে নিচে নিয়ে আসে, আগেন স্টকটা এখান থেকে বাউন্স করার চেষ্টা করে। তো এক্সপেক্টেড যদি এখানে 970 বা 980-র উপরে স্টকটা যদি ভালো সাস্টেন করে যায়, তাহলে কিন্তু এর মধ্যে ভালো একটা বুলিশ মোমেন্টাম আসতে পারে, ঠিক আছে। একদম স্টককে আমরা ওয়াচ লিস্টে রাখতেই পারি। যদি কোনো মোমেন্টাম পান, যদি আপনার অ্যানালাইসিস হিসাবে কোনো এন্ট্রি হয়, প্লিজ আপনার নিজের মানি ম্যানেজমেন্ট দেখে কিন্তু এন্ট্রি করবেন। আর প্লিজ ভুলবেন না, স্টপ লস ছাড়া কিন্তু কোনো কাজ হবে না, ঠিক আছে। স্টপ লস ছাড়া কিন্তু কোনো ট্রেড হয় না, স্টপ লস আপনাকে মেনটেন করতে হবে। ফাইন, চলুন এবার নেক্সট আসবো। আমরা কি দেখলাম, নিফটি দেখলাম, নিফটি আইটি ইন্ডেক্স দেখলাম, দুটো নিফটি স্টক দেখলাম। এবার নেক্সট আমরা দেখলাম সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি সেকেন্ড ইন্ডেক্স। ব্যাঙ্ক নিফটির মধ্যে ওয়ান অফ দ্য মেজর স্টক হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এরপর এরই নিচে একটা স্টক আছে, সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক, ঠিক আছে। তো অ্যাক্সিস ব্যাঙ্কের কী স্ট্রাকচার একটু ফলো করে দেখি। অ্যাক্সিস ব্যাঙ্ক দেখুন, নিয়ার বাই আই থিঙ্ক এখানে রেজিস্ট্যান্স, ইয়েস স্লাইট একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল। স্টকটা যথেষ্ট চেষ্টা করছে, দেখুন যখনই আপসাইড মুভ করছে, ধরুন এখানে একটা আপসাইড মুভ হলো, রিটেস্ট নিয়ে আবার বাউন্স ব্যাক, এখানে একটা সাপোর্ট বানিয়েছে, আবার এখানে রিটেস্ট করে আবার বাউন্স ব্যাক, আবার এখানে রেজিস্ট্যান্স বানিয়েছিল, ওখানে রিটেস্ট করে আবার বাউন্স ব্যাক করা কিন্তু চেষ্টা চলছে। যদি নিফটি ব্যাঙ্কে ভালো একটা মুভমেন্ট আসে, নিফটি ব্যাঙ্ক মানে ইন্ডেক্সে ভালো মুভ আসে, তাহলে এই স্টকটাতেও কিন্তু ভালো একটা মোমেন্টাম আসতে পারে। তো এই স্টকগুলোকে একদম আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন, কোনোভাবে কিন্তু আমি বলছি না কি গিয়ে মান্ডেতে বাই করে নেবেন, ভুল করেও করবেন না, এটা আপনার ডিসিশন থাকবে। পুরো ব্লাইন্ডলি ফলো করবেন না, কিন্তু এটা টোটালি আপনার ডিসিশন হবে কি কোন স্টকে কীরকম এন্ট্রি নেওয়া উচিত, ঠিক আছে। তো দুটো স্টক আমরা দেখলাম ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে, একটা হচ্ছে এসবিআই এন্ড একটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড, ঠিক আছে। এবার আমি যে লাস্ট ভিডিওটা বানিয়েছিলাম ওখানে কিছু স্টক ডিসকাস করা হয়েছিল, তাদের মধ্যে একটা স্টক খুব দারুণ পারফর্ম করেছে, না দেখালেও হচ্ছে না, আমি চাই আপনারা একটু দেখুন কেন পারফর্ম করেছে আর কিসের জন্য পারফর্ম করেছে। আমি যদি আপনাদের বলি কখন এই স্টকটা ডিসকাস করেছিলাম, যখন এই স্টকটা প্রপারলি একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করছিল, প্রপার একটা প্যাটার্ন দিয়ে ব্রেকআউট করছিল, মনে পড়ছে? একটু আগেও আমরা দেখলাম 2-3টে স্টকে যারা এরমই একটা রেঞ্জ ব্রেকআউটের মুখে রয়েছে, ঠিক আছে। এই যে একটা মোমেন্টাম এখানে এসছে, আমরা একটু ফলো করব, স্টাডি করে দেখব কি কত হাই বানিয়েছে এরপর থেকে। স্টকটা অলমোস্ট
13%, 12.95 আমি অলমোস্ট 13 বললাম, তো অলমোস্ট 13% কিন্তু হাই বানিয়ে এসছে। এখন প্রেজেন্ট ক্লোজিং ফ্রম দ্যাট লেভেল ইজ 7.43, উইদিন এ স্প্যান অফ 2 উইকস অলমোস্ট 12% মুভ করে কিন্তু চলে এসছে। তো দিস ইজ দ্য পাওয়ার অফ প্রাইস অ্যাকশন, দিস ইজ দ্য পাওয়ার অফ প্যাটার্ন। এখানে যদি প্যাটার্ন ভালো থাকে, স্টকটা যদি মুভ করতে চায়ও কিন্তু ভালো মুভ করতে পারে। তো আগেন এই স্টকটাকে এখনও ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, একদম প্রপার যদি আপনি ফলো করেন। আমি যেটা বারবার বলছি আজকে ভিডিওতে, দেখুন তো কি হচ্ছে, আমি এক্সপ্লেন করব না ফার্দার। যারা স্মার্ট তারা বুঝে গেছেন এখানে কি হওয়ার চেষ্টা চলছে। এই জিনিসগুলো কি মোস্ট পসিবল আপনারা বুঝে গেছেন। যদি বুঝতে পারেন কমেন্টে একটু জানাবেন এটা কি দেখানোর চেষ্টা করছি আমি এখানে, কেন দের ইজ এ হিউজ অপরচুনিটি, কি এখনও এই স্টকে ভালো মুভ আসতে পারে। একটু কমেন্টে জানান, তাহলে বুঝতে পারবো কি আপনার ভিডিও লাস্ট অব্দি দেখছেন আর ভিডিও অ্যাকচুয়ালি আপনাদের কাজে লাগছে। ঠিক আছে, ভিডিওতে আমরা প্রায় 5টা স্টক ডিসকাস করলাম ইনক্লুডিং দিস ওয়ান, আর 3টে ইন্ডেক্স আমরা স্টাডি করলাম। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর কমেন্ট করতে একদম ভুলবেন না কি আপনাদের কি মনে হয় কি এই স্টক কি আরও উপরে যেতে পারে, না কি আপনারা স্টকগুলোকে অ্যাভয়েড করছেন, একদম কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্ট কিন্তু নিশ্চয়ই পড়ি আর পড়বো এই পার্টিকুলার ভিডিওতেও। ঠিক আছে, চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।